নমস্কার, আমি দেবাঞ্জনা। কেমন আছেন সবাই? আজকে চলে এসেছি আমি চিংড়ির পাঁপড় কিভাবে খুব সহজে বাড়িতেই তৈরি করে নেওয়া যায় সেই রেসিপি নিয়ে। আর চিংড়ির পাঁপড় তৈরি করার জন্য কিন্তু চিংড়ি মাছ লাগছে না, এটা কিন্তু একটা ট্রিক আছে। যেমন ধরুন চিংড়ি মাছের ভেতরের পার্টটা যেটা আমরা খাই সেটা বের করে নিয়ে চিংড়ি মাছের যে মাথা আর লেজের অংশটা মানে খোলা যেটা বলি খোসা, সেটা দিয়ে কিন্তু পুরো এই পাঁপড়টা হবে। তো আমি প্রথমে 150 গ্রাম চিংড়ি ভালো করে ধুয়ে নিয়ে সেই মাথা লেজের অংশটা বের করে নিয়ে এটাকে আমি 1 কাপ গরম জলের সঙ্গে অল্প লবণ দিয়ে ভালো করে ফুটিয়ে একটা স্টকটা আমি স্ট্রেন করে বের করে নেব। এটাকে পুরো ঠান্ডা করে রুম টেম্পারেচারে আসা অবধি ওয়েট করে এর মধ্যে আমি ময়দা দিয়ে নিয়েছি ওই 3 টেবিল চামচের মতো, দিয়ে ভালো মতন আমি একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিয়েছি যাতে কোনো লাম্পস না লেগে থাকে বা ওর মধ্যে কোনো লাম্পস না থাকে। কোনো লাম্পস থাকলে সেটা স্ট্রেন করে নিও, কোনো অসুবিধা নেই। দিয়ে সেটা আমি মোটামুটি 15 থেকে 20 মিনিট রেস্টে রেখেছি। এবারে পাঁপড়গুলো বানানোর জন্য আমি এরকম বিস্কিটের কৌটো নিয়ে নিয়েছি। কৌটোর যে উপরে ঢাকনাটা, সেই ঢাকনার মধ্যে একটু অয়েল ব্রাশ করে নিয়ে ওর মধ্যে এই ব্যাটারটা অল্প অল্প করে দিয়ে চারিদিকে ছড়িয়ে নিয়ে আমি ভাপেতে বসাতে দেবো। এর জন্য আমি একটা গামলাতে করে জল নিয়ে তার উপর ফুটো থালা রেখেছি, থালার উপরে আবার চাপা দেওয়া একটা জিনিস রেখেছি, তাহলে কিন্তু আমার স্টিমার তৈরি হয়ে গেল। এইভাবে আমি স্টিম করে নিলাম। যখন দেখলাম ট্রান্সপারেন্ট হয়ে গেছে তখন বুঝবো কিন্তু আমার পাঁপড়টা তুলে নেওয়ার জন্য রেডি। এরকম একটা কাঠি দিয়ে কোণ থেকে চাপ দিলেই কিন্তু সুন্দর উঠে আসবে। দেন একটা সুতির কাপড়ে আমি এটাকে শুকাতে দিচ্ছি। বন্ধুরা, প্রথম কথা, এর জন্য কিন্তু কোনো রোদেরও প্রয়োজন হয় না, নর্মাল ফ্যানের তলায় শুকালেই কিন্তু এই পাঁপড়গুলো হয়ে যায়। এইভাবে একটা একটা করে আমি করে নিচ্ছি। বন্ধুরা, বাজার থেকে তো আমরা পাঁপড় কিনে সকলেই খাই, তবে এরকমভাবে নিজের হাতে যদি এরকম চিংড়ি মাছের পাঁপড় বানানো যায় আর সেই পাঁপড় যদি এত সুন্দর এত পারফেক্ট হয়, তার মজাটা কিন্তু অন্য রকমের। যারা রান্নাবান্না করতে ভালোবাসো তারা কিন্তু এটা খুব ভালো ফিল করবে। আমি যেমন রান্না করতে ভীষণই ভালোবাসি, তো আমার কিন্তু এই পাঁপড় বানাতে ভীষণ ভালো লাগে। এর জন্য আমি আমার মায়ের কাছে বকাও খাই। যাই হোক, তো এইভাবে আমি প্রত্যেক কটা পাঁপড় বানিয়ে একটা সুতির কাপড়ে রেখে এমনি ফ্যানের তলাতেই শুকিয়ে নেবো। শুকিয়ে কিন্তু একদম মটমটা হয়ে যাবে। তোমাদের সেটাও দেখাচ্ছি, দাঁড়াও। দেখো, 2 দিন লেগেছে আমার এরকম শুকিয়ে নিতে, তো এত সুন্দরভাবে শুকিয়ে গিয়েছে। এটা আমি ভেজে নিচ্ছি। আর ভেজে দেখো এই রকম বড় বড় সাইজের হয়ে যাচ্ছে। যেরকম পাঁপড়গুলো আমি দিয়েছিলাম তার ডাবলেরও বেশি বড় কিন্তু হচ্ছে। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। যদি আমাকে ফেসবুকে দেখে থাকো তাহলে আমার পেজটা লাইক করে দিও, ফলো করে দিও। যদি আমাকে ইউটিউবে দেখে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলো দেখা হবে অন্য একটা রান্নার ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে। ততক্ষণে টাটা।